মক্কাতে কি কি ধরনের বিজনেস করা যায়? অনেকে আছে মক্কায় বিজনেস করতে চায়, তো কি কি ধরনের বিজনেস করবেন, কীভাবে কোন 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 ধরনের বিজনেস অপরচুনিটি এখানে আছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা আজকে শুক্রবার আসছি মক্কায়, এখন আবার চলে যাচ্ছি জেদ্দাতে। তো অনেক ভাই আমাদের সাথে যোগাযোগ করে যে মক্কাতে বিজনেস করতে চায়, মক্কায় থাকতে চায়, মক্কায় কোনো একটা কিছু করতে চায়। মক্কা হচ্ছে পৃথিবীর একমাত্র জায়গা, মানে দুনিয়ার সব বন্ধ হয়ে গেল, মানে কেয়ামতের আগ পর্যন্ত মক্কায় বিজনেস চলবে। মানে এখানে আপনি কোনো কিছু করবেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা মানে সহজে বন্ধ হবে না। কি কারণে? কারণ হজ, মানে এখানে হজ করবে, কিয়ামত পর্যন্ত হজ চলবে। হজ কখনো বন্ধ হবে না, উমরা কখনো বন্ধ হবে না, এটা চলমান। এবং কি দিনকে দিন এটার মানুষ বেশি বেশি আসে বা আরও বাড়ে, ব্যবসা আরও বাড়ে, পরিধি বাড়ে। তো মক্কাতে যারা ব্যবসা বাণিজ্য করে দেখা যায়, ওরা অনেকে দেখা যায় বাবার দাদাই বিজনেস করছে, সেম বিজনেস বাবাও করে, এখন ছেলেও করতেছে। মানে একটা লং টাইম বিজনেস আপনারা করতে পারবেন। তবে মদিনা থেকে মক্কার বিজনেসের ইয়াটা একটু এক্সপেন্সিভ, কারণ মদিনাতে আপনারা জানেন মদিনাতে শুধু জিয়ারাতে যায়, মেন উমরাটা হচ্ছে মক্কাতে। তো অনেকে আছে দেখা যায় যারা উমরা করতে আসছে 50% লোক মদিনাতে যায়, 50% যায় না। তো যার কারণে মক্কায় বেশি জাহামা, মানে বিজনেস অপরচুনিটি, বিজনেস কম্পিটিশনও বেশি, কিন্তু আবার প্রফিটেবলও বেশি। তো যারা একটু বেশি ইনভেস্ট আছে তারা মক্কাতে বিজনেস করতে পারেন। পজিশন মতো শুধু তসবি বিক্রি করলেও মানে এখানে কিন্তু মানে লাখ লাখ রিয়ালের বিজনেস মক্কা, মানে এত মানুষ। তো এখানে ব্যবসায়িক আইডিয়া বলতে গেলে, যেহেতু এটা হজ কেন্দ্রিক, উমরা এবং হাজিদের কাজে লাগে এরকম কিছু আপনি সেল করতে হবে। স্টেশনারি দোকান দিতে পারেন, যে খুরদাওয়াত বলে এখানে আরবিতে, যে বিভিন্ন আইটেম তসবি, তারপরে বিভিন্ন হাবিজাবি যারা আসে এগুলো এখানে কিনে নেয়, চকলেট। এটা ছাড়া হচ্ছে রেস্টুরেন্ট আপনারা দিতে পারেন, ক্যাফেটেরিয়া, এখানকার যে স্যান্ডউইচের দোকানগুলো ওগুলো খুবই চলমান। তারপর হচ্ছে আপনারা এখানে ক্যাটারিং সার্ভিস দিতে পারবেন। আপনার ইনভেস্ট বেশি থাকলে আপনি ট্যাক্সি কোম্পানি একটা করতে পারবেন, ট্যাক্সিতে ইনভেস্ট করতে পারবেন। এটা ছাড়া আপনারা এজারা বা রেন্টালে ইনভেস্ট করতে পারেন, মানে বিল্ডিং ভাড়া নিয়ে ওটাকে মান্থলি বেসে বা ডেইলি বেসে ভাড়া দেওয়া। সবুজের মাগ ভাড়া নিতে পারেন, যেটা হচ্ছে রুটির মানে ফ্যাক্টরির মতো আর কি। প্রতি ঘন্টায় মানে এটা রুটি তৈরি হয় আর কি, মেশিনে দেখা যায় 2500-3000। তো যেটা এখানে যেহেতু রানিং চলমান, মানুষ বেশি, তো এগুলো রানিং সেল হয় বেশি। এটা ছাড়া আপনার সেলুনের বিজনেস করতে পারেন, গার্মেন্টস আইটেমও সেল করতে পারেন, সাথে উমরার কাপড়, মানে উমরা করার জন্য যেগুলো লাগে ওগুলোও সেল করতে পারেন। আবায়ের দোকান দিতে পারেন, মানে বোরকার দোকান দিতে পারেন। এরকম শত শত করার মতো অনেক বিজনেস অ্যাক্টিভিটি আছে মক্কায়। আপনি প্রথমে মক্কাতে ভিজিট করুন, আসুন, উমরা করুন, পাশাপাশি আপনি দেখুন এখানে কি কি বিজনেস চলতেছে, কি কি বিজনেস হচ্ছে, আপনি কোথায় করবেন, সিটিটা ট্যুর দেন। এখানে কিন্তু মক্কাতে মসজিদুল হারামের আশেপাশে আপনি যদি দোকান নেন তাহলে আপনার কিন্তু এক্সপেন্সিভ একটু বেশি হবে, ভাড়া অনেক বেশি। তবে আপনি যদি আপনার যদি বাজেট বেশি না থাকে তাহলে আপনি একটু আউটসাইডে নিতে পারেন, আজিজিয়া, আলাওয়ালি, নাসিম, কাকিয়া,